দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার মাতলা নদী সংলগ্ন সুন্দরবনের পিছিয়ে পড়া গ্রাম শ্যামনগর ও দক্ষিণ দুর্গাপুর এলাকায় এখনও পঠন পাঠনের জন্য উপযুক্ত সরকারি পরিকাঠামো পর্যাপ্ত গড়ে ওঠেনি। বেসরকারি উদ্যোগে শ্যামনগরের আদিবাসী পাড়ায় স্থানীয় বাসিন্দা কমল কৃষ্ণ মণ্ডল 2001 সালে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। নাম শ্যামনগর মা শারদা বিদ্যা মন্দির। পিছিয়ে পড়া বিভিন্ন আদিবাসী ও সংখ্যালঘু অধ্যুষিত গ্রামের প্রায় 100-200 ছেলে মেয়ে বর্তমানে এই স্কুলে পঠন পাঠন করে। প্রতি বছর বেশ কিছু ছাত্রছাত্রীও এই স্কুল থেকে পাশ করে বিভিন্ন বড় স্কুলে যায়। এই স্কুলের অনেকেই ভালো চাকরিও পেয়েছে, কিন্তু স্কুলটির বিশেষ উন্নতি হয়নি। কমল কৃষ্ণবাবু বলেন, তিনি নিজেই জমি দান করেছিলেন, আর তার মেয়ে এবং তার আত্মীয়রা কেউ বিনামূল্যে আবার কেউ ন্যূনতম পারিশ্রমিকে শিক্ষকতা করেন এই স্কুলেই। সরকারিভাবে কোনো সহযোগিতা তারা পান না। স্বাভাবিকভাবেই শিক্ষকদের বেতন সেভাবে দেয়া যায় না। যে ন্যূনতম বেতন তারা দেন তা নিজের এবং স্থানীয় মানুষের থেকে চাঁদা তুলে দেয়া হয়। স্কুলের পরিকাঠামো অর্থের অভাবে উন্নত করা যায়নি। স্কুলে নেই পাকা মেঝে। একটু বৃষ্টি বা বন্যায় মাটির মেঝেতে জল ঢুকে যায়। গত সপ্তাহেও অল্প ঝড়েই অ্যাসবেস্টারের চাল ভেঙে গিয়ে ক্লাসরুমের মেঝে জলমগ্ন হয়ে পড়ে। কয়েকটি বসার বেঞ্চ মাত্র রয়েছে। পড়ানোর জন্য নেই উপযুক্ত ব্ল্যাকবোর্ডও। তাই খুবই ন্যূনতম পরিকাঠামোতেই চলছে এই স্কুল। তো আমরা 1995 থেকে প্রথম শুরু করেছিলাম, আর রানিং হয়েছে 2001 থেকে। আচ্ছা, এই মতো আমাদের যখন শুরু হয় আমরা 4-5 জন মিলে প্রথম শুরু করেছিলাম, কারণ এটা আমাদের আদিবাসী এলাকা, এখানে শিক্ষার মান একেবারেই ছিল না। তারপর সবাই মিলে গ্রামের সহযোগিতা করে এটা শুরু করা হয়। এরপর আস্তে আস্তে দেখা যায় আমাদের এই স্বেচ্ছাসেবী ছেলেগুলো অনেক বেড়ে যায় এবং বাইরে থেকে কিছু কিছু কালেকশন করে আমাদের প্রতিষ্ঠানটা আস্তে আস্তে এই আজকের এই জায়গায় দাঁড়িয়েছে। মোটামুটি আমাদের গ্রামের নাম শ্যামনগর, থানা কুলতলি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আমাদের এই স্কুলটি বর্তমানে খুব দরিদ্র এলাকায় অবস্থিত, এমনকি আমাদের অভিভাবকরাও খুব একটা শিক্ষিত নয়। তো এর মাঝখানে আমাদের যে স্কুলটা চলছে এবং এই স্কুলের মাধ্যমে যে সমস্ত ছাত্ররা বেরিয়ে যাচ্ছে, অনেকে চাকরিও পেয়ে গেছে। এখন মোটামুটি রেজাল্ট আমাদের চেষ্টা হোক বা অভিভাবকদের চেষ্টা অনেকটা আগের থেকে পরিবেশ অনেকটা উন্নত। এখন আমি বলতে চাচ্ছি, যদি আমাদের কোনো শুভানুধ্যায়ী মানুষ বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাহায্য সহানুভূতি হাত বাড়িয়ে দেন, তাহলে প্রতিষ্ঠানটা আরো খুব ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে। বাংলায় শিক্ষা দেওয়ার পাশাপাশি এই স্কুলে ইংরেজি শিক্ষাও দেয়া হয় খুদে পড়ুয়াদের। এই আদিবাসী গ্রামের বহু পরিবারের পুরুষদের জীবিকা মূলত মাছ ধরা, কাঁকড়া ধরা, কেউ বা জঙ্গলে মধু সংগ্রহ করেন। আর এই মধু সংগ্রহ করতে গিয়েই কারোর আবার মৃত্যু হয়েছে বাঘের আক্রমণে। চরম দারিদ্রতার মধ্যে দিন কাটে পরিবারগুলির। সম্প্রতি এই গ্রামে এসেছিলেন কলকাতার উৎকর্ষে আরোহণ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও সন্তোষপুর আদি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা। বিধবা মহিলা ও তাদের ছেলেমেয়েদের হাতে পরিধান সামগ্রী, শিক্ষার উপকরণ, স্কুল ব্যাগ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য তারা তুলে দেন। উৎকর্ষে আরোহণের অন্যতম সদস্য অনুপম মজুমদার তিনি বলেন, স্কুলটার দুরবস্থার কথা খবর পেয়েছিলেন, কিন্তু এতটা যে অবস্থা খারাপ তা স্কুলে না এলে জানতেই পারতেন না। এদের সাহায্য করতে পেরে কিছুটা হলেও ভালো লাগছে বলে জানান অনুপম বাবু। সাহায্য পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারাও। তারা জানান, শ্যামনগরের কাছাকাছি সরকারি স্কুল প্রায় 3 কিলোমিটার দূরে। এই সমস্ত ছোট ছোট নার্সারির খুদে বাচ্চাদের পক্ষে সেই স্কুলে যাওয়া সম্ভব হয় না। তাই গ্রামবাসীদের সহযোগিতায় এখানেই স্কুলটি গড়ে তুলেছেন তারা। কিন্তু স্কুলের যা জরাজীর্ণ, ভাঙাচোরা, দুর্বিষহ অবস্থা, তাতে কতদিন তারা স্কুলটা চালিয়ে নিয়ে যেতে পারবেন তারা ভেবে পাচ্ছেন না। তার উপর আতঙ্ক এবং ভয় কাজ করে ঝড় বৃষ্টির সময়। ঝড়ের ঝাপটা আটকানোর কোনো উপযুক্ত ব্যবস্থা নেই। অ্যাসবেস্টার ভেঙে পড়ে, তাই ঝড় বৃষ্টিতে স্কুল ছুটি দিয়ে দিতে হয়। বিদ্যুতের অস্থায়ী লাইন রয়েছে, কিন্তু বেশিরভাগ সময় কারেন্ট থাকে না। তার উপর ফ্যান কেনার টাকাও নেই পর্যাপ্ত বসার বেঞ্চও।
তাই এই অত্যাধিক গরমেও ছেলেমেয়েরা অনেক সময় উঁচু এবড়ো খেবড়ো মাটির মেঝেতে বসেই ক্লাস করে। তবে স্কুলের সুদিন কবে ফিরবে সেই অপেক্ষাতেই রয়েছেন শ্যামনগর গ্রামের বাসিন্দারা। দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।